হাই, কেমন আছো তোমরা? সেদিন ভোর ৪টের সময় ঘুম থেকে উঠে ৫:৩০টার সময় আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়া তো আমার কপালে আর নেই। উইকডেজগুলোতে জয় আমাকে ঘুরতে নিয়ে যায় না, বলে বাড়িতেই থাক। আর উইক অফের দিনগুলোতে এখন প্রত্যেকটা দিনই আমাকে ডাক্তার দেখাতে চলে যেতে হচ্ছে। যাই হোক, জীবনের সব দুঃখকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলছি আমরা আমাদের মনিকার সাথে। আর এই যে মনিকা ম্যাডামকে দেখছো, রাস্তায় বেরোলে না থাকে এর পেটে আর না থাকে এর পাছুতে হাওয়া। তো মনিকার সব চাহিদা মেটানোর পরে আমরা বেরোলাম ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছিলাম কলকাতার এলগিন রোডে। আর আমরা এরকম দূরে কোথাও গেলে না, আমরা বাইকে করে যাওয়াটাই প্রেফার করি। তার কারণ হলো, যত রাতই হোক বা যত ভোরবেলাই হোক, ট্রান্সপোর্টেশনের কিন্তু কোনো ভয় থাকে না যে এখন গাড়ি পাবো না বা তখন গাড়ি পাবো না, তাড়াতাড়ি করতে হবে। নিজেদের কাছে গাড়ি আছে, যখন ইচ্ছা আমরা ফেরত আসতে পারবো বা যখন ইচ্ছা আমরা চলে যেতে পারবো। আর একটা বিষয় হলো, কলকাতাটাকে না আমার সেভাবে এক্সপ্লোর করা হয়নি এর আগে। তো যখন আমি যাই এরকম বাইকে করে, চারপাশের বিভিন্ন রকম জিনিস, কলকাতার কালচার, কলকাতার বিভিন্ন জায়গা দেখতে দেখতে যাই, আমার বেশ ভালো লাগে। আমি তো জানতাম যে আমরা এলগিন রোডে যাচ্ছি ডাক্তার দেখাতে, তবে আমি জানতাম না যে একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির উল্টো দিকেই যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। গিয়ে দেখে তো আমি অবাক। তারপর একটু ব্রেকফাস্ট করে ডাক্তার দেখিয়ে আমি যখন বাড়ি চলে আসি, একটা পার্সেল এসেছে। আর দেখতেই পাচ্ছ, আমরা একটা গাছ অর্ডার করেছিলাম আর সেটা এসেছিল ভাঙা। তারপর ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো, কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম।